قال يا مريم أنى لك هذا হে মরিয়ম আমি তালাবদ্ধ করে তালা মেরে ঘর থেকে তোমাকে রেখে গিয়েছিলাম। তালাবদ্ধ ঘরের ভিতরে কেউ ঢুকতে পারে নাই, কেউ আসতে পারে নাই। এই ফল ফুট কোথায় থেকে আসলো তুমি বলো? মরিয়ম বলেছিলেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ও কালুজান, আল্লাহর পয়গম্বর, আল্লাহর বান্দিকে যদি আল্লাহ জান্নাতি রিজিক দেয়, এমন আল্লাহর জিব্রাইলের মাধ্যমে এই রিজিক পাঠিয়েছেন। ও খালুজান, জানিয়ে রাখো, আল্লাহর পয়গম্বর অর্থাৎ আল্লাহর ফেরেশতারা যদি জান্নাতি খাবার নিয়ে আসে, ও খালুজান জানিয়ে রাখো, দুনিয়ার তালা তাদেরকে আটকাইতে পারে না। মরিয়ম বললেন, ও খালুজান, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই সবগুলি কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। তো ভাইলাম কি বলেন? তো আল্লাহ কোরআনের মধ্যে মরিয়মের আলোচনা করতে গিয়া কি আলোচনাটা করেছেন? সূরা আল ইমরানে আমরা আসলাম। আল্লাহর আলোচনা কি করছেন সেটা শোনার জন্য। ভাই, অতীত যুগে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের খতিব ছিলেন ইমরান। খতিব কে ছিলেন? ইমরান। ওই ইমরান অনেক দিন যাবৎ খেতাবতির দায়িত্ব পালন করলেন। এখন মুসল্লিরা মিল্লা পরামর্শ করতেছে তারা একটা বিয়া শাদী করানোর দরকার। কি খন আপনারা ইমাম সাহেব বিয়া করাইন না? অবিবাহিত হইলে এখন তো মাসালাই দে বিবাহ ছাড়া ইমামতি চলে না, কয় কি কয় না? তো ফিলিস্তিনের মুসল্লিরা মিল্লা ওনাকে একটা বিয়া করাইতেই বউ ভাই তো কই, উনি যেমন আল্লাহর ওলি, এরকম একজন আল্লাহর ওলি নিতে লাগবো। মুসল্লিরা পরামর্শ কইলা খুঁজতে খুঁজতে আরেকটা মহিলা পাইলেন, তিনিও আল্লাহর ওলি নি, তার নাম হলো হান্না। তার নাম কি? হান্না। বিয়া করানোর পরে অনেক দিন যাবত ওদের কোনো সন্তানাদি হয় নাই। সন্তানাদি না হওয়াতে তারা এই মুহূর্তে ইমরান রিটায়ার্ড হয়ে গেছে। আমরা সরকারি চাকরি যারা করি 15 বছর 20 বছর 22 বছর পরে রিটায়ার্ড হয় কি হয় না? ইমরান অনেক দিন যাবৎ খেতাবতির দায়িত্ব পালন করার পরে ওদের কোনো সন্তানাদি হয় নাই। উনি রিটায়ার্ড হয়ে গেলেন। তখন ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের খতিব হলেন জাকারিয়া নবী। আবার জাকারিয়া নবী হলেন ইমরানের বাইরা। জাকারিয়া নবী কি ইমরানের বাইরা। তৎকালীন সময়ের একটা সুন্দর সুযোগ ছিল, যারে কোনো বাচ্চা না হইতো ওরা যদি আল্লাহর কাছে মান্নত মানতো, আল্লাহ আমাদের যদি কোনো সন্তানাদি হয়, আমরা ফিলিস্তিন এই বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় আলাইমু। এইরকম মান্নত মানলে আল্লাহ বাচ্চাও দিয়ে দিত। বর্তমান যুগে যারা সন্তানাদি হয় নাই, ওরা যদি আলেম উলামার কাছে গিয়ে বলে, হুজুর আমার তো বাচ্চা কাচ্চা হয় নাই, আমরা তাদেরকে পরামর্শ দেই, আপনি মান্নত করেন, আপনি নিয়ত করেন, আপনার যদি সন্তান হয় আপনি কওমি মাদ্রাসা পড়াবেন, আল্লাহ বাচ্চা দিয়ে দিব। ইমরান এবং হান্না ওদের দুইজনের মধ্যে কোনো সন্তানাদি হয় নাই। ওরা এরকম ভাবে মান্নত মানলেন, আল্লাহ যদি আমাদের কোনো সন্তানাদি হয় আমরা বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইমু। এখন উনি মান্নত মানলেন। মান্নত মানার কিছুদিন পরে ওনার হান্না বলতেছে, ইয ক্বালাত ইমরাআতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। হান্না আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি মান্নত মানিয়াছিলাম আমার যদি কোনো সন্তানাদি হয়, আমি আমার পেটের ভিতরে বাচ্চার শুরুর বুঝতেছি বাচ্চা হবে। আল্লাহ গো, আমি যে মান্নত মানিয়াছিলাম আমি আমার মান্নতের উপর অটল আছি। বাচ্চা হইলেই আমি বাইতুল মুকাদ্দাসে দিয়ে দিব। আমি এই রকম মহিলা নয়, অনেক মহিলারা আছে মান্নত মানে কিন্তু বিপদ শেষ হওয়ার পরে ওই মান্নতটার আদায় করে নাম, এরকম আছে না নাই?
কিন্তু হান্না বলতেছে, আল্লাহ আমি এরকম মহিলা নই, আমি যে মান্নত মানিয়াছি আমার পেটের ভিতরে বাচ্চা হবে এরকম বুঝতেছি, আমি আমার বাচ্চা হওয়ার সাথে সাথে আমি খাদেম বানায় লাইমু। সুবহানাল্লাহ কইতেন না? এই কথাটা কে বলতেছে? হান্না আল্লাহর কাছে এই কথা বলছেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তুমি তো শুনো, তুমি জানো, তুমি সবচেয়ে জ্ঞানী, আমার অন্তরে কি পয়দা হইতেছে সব কিছু তুমি খবর রাখো। আল্লাহ জানে কি জানে না? আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহু খাবীরুম বিমা ইয়ামালুন। আল্লাহ সমস্ত কিছুর খবর রাখেন। এরপরে উনি বললেন, আল্লাহ আমি মান্যতেও চলাচ্ছি, বাচ্চা হইলে আমি দিয়ে দিব। فلما وضعتها قالت رب إني وضعتها أنثى। বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল। ভূমিষ্ঠ হওয়ার পরে তাকায় দেখলেন এটা তো মহিলা। কোন বাচ্চা? মহিলা বাচ্চা। আচ্ছা মহিলা বাচ্চারা কি মসজিদে আজান দিতে পারে? বাবা মা মরলে জানাজা পড়াইতে পারে? বিয়া শাদী পড়াইতে পারে মনে হয়? হ্যাঁ, বিয়া শাদী পড়াইতে পারে না। মসজিদে খাদেমগিরি করতে পারে? মুয়াজ্জিনি করতে পারবে? পারে না। তাকায় দেখলেন ওইটা তো মেয়ে বাচ্চা। এই জন্য ইমরান এবং হান্নাম ওরা আল্লাহর দরবারে কান্না শুরু করে দিলেন। এমন ভাবে কাঁদতেছে, এমন কান্না। আল্লাহ তাকায় দেখলাম ওটা তো মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা মসজিদে ইমামতি করতে পারে না, মহিলারা মসজিদে আজান দিতে পারে না, মহিলারা বিয়া শাদী পড়াইতে পারে না, বাবা মা মরলে জানাজা পড়াইতে পারে না, কিন্তু এমপি হইতে পারে। কি কোন? মন্ত্রী হইতে পারে, মেম্বার নি হইতে পারে, চেয়ারম্যানই হইতে পারে, বাবা মা মরলে পর্যন্ত জানাজা পড়াইতে পারে না। এই জন্য ইমরান এবং হান্নাম আল্লাহর দরবারে কান্না শুরু করে দিলেন, ও মালিক আমরা যে মান্নত মানিয়াছিলাম ওইটা তো মেয়ে সন্তান, মেয়ে সন্তান তো ইমামতি করতে পারবে না, মসজিদে খাদমত করতে পারবে না। এমন কান্না শুরু করলেন। এই কান্নার কারণে আল্লাহর ওয়ালিনে হান্নার কাছে একটা গায়বী আওয়াজ দিলেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। গায়বী আওয়াজ, এটাকে মাজাজান উহি বলা হয়। ইকালাল কলব, আল্লাহর ওলিদের অন্তরের মধ্যে এটা জায়গা ওঠে যে বিষয়টা এখন করলে এটা পুরাপুরি সব মানুষের কাছে অপছন্দনীয় হইব। হুজুর এই কাজটা করলো, কিন্তু হুজুর যেটা করছে এটা ইকালাল কলব, অন্তরের মধ্যে আল্লাহ জানায় দিয়েছেন এই কাজটা যদি সে করে সব মানুষ তার বিরোধিতা করবে। এই কাজটা করার মানে আসেনি, সবাই বিরোধিতা করবে, কিন্তু আল্লাহ কয় এটাই সঠিক। আল্লাহ বলেন, এ হান্না তুমি আর কান্দিও না। গায়বী আওয়াজের মধ্যে জানায় দিলেন, ও হান্না পৃথিবীর কোন নারী দিয়া মসজিদের ইকাদাবতি করতে পারে না, মসজিদের ইমামতি করতে পারে না, মসজিদের খাদেমগিরি করতে পারে না। ও মরিয়ম জানিয়া রাখো আমি আল্লাহ। ও হান্নাম জানিয়া রাখো আমি আল্লাহ তোমার কোলে যে সন্তান দিয়েছি এটা হাজার হাজার পুরুষের চাইতে ব্যতিক্রমী। এই কথাটা কই আল্লাহ কি বুঝাইতে চাইতেছেন? ও হান্নার ইমরান তোমরা কান্নাকাটি করিও না, আমি আল্লাহ তোমার এই মহিলা সন্তান দিয়া বাইতুল মুকাদ্দাসের খেদমত করার জন্য বিধান জারি করে দিলাম। পৃথিবীর কোন নারী করতে পারে না, কিন্তু আমি আল্লাহ ইলহামের মাধ্যমে তোমাকে জানায় দিলাম তুমি এক কাজ করো, তুমি কান্দিও না, তুমি আর কান্দিও না। আমি আল্লাহ জানায় দিলাম তোমার এই মরিয়ম দিয়া বাইতুল মুকাদ্দাসের খেদমত করাইতে পারবা। সান্ত্বনা হইছে না? এই জাতীয় ইলহাম তিনজন নারীর কাছে আসছে। কয়জন? একজন পুরুষের কাছে আসছে। তিনজন নারী আর একজন পুরুষ। আরেকজন নারীর কাছে আসছে
এটা ইলহাম। যদি উনি নারী, কিন্তু নারী কি নবী হইতে পারে? হইতে পারে। কিন্তু আল্লাহ এখানে আওহাইনা বলেছেন, উহি বলেছেন, এটা কি মাজাজান উহি। যেমন হযরত মুসা আলাইহিস সালামের আম্মার কাছে আসছিল, আর দুইজন মহিলা এই যে হান্নার কাছে আসছে, আর কিছুক্ষণ পরে মরিয়মের কাছে ইলহাম আসবে। আরেকজন পুরুষের কাছে আসছিল, সেই পুরুষটা হলো, আগে আমরা শুনি মরিয়ম এই যে মুসার মার কাছে কি আসছিল ইলহাম। হযরত মুসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন এই জালিম ফেরাউন এই তার এক পাদ্রী জ্ঞানী বলেছিল, আপনার সিংহাসন নেতৃত্ব কাছে নিয়ে যাবো গা, এই বছর এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে। এই সময় মুসা কার পেটে? মুসার মার পেটে। তখন ফেরাউনকে কি করা, কাজ করতে হইব। কি কাজ? যে সব লিস্ট করো, কার কত মাস হয়েছে, কোন দিন ডেলিভারি হইব, ওই সময় এই লিস্ট অনুযায়ী বাহিনী পাঠাইয়া দেওয়া হবে। ওই ছেলে যদি হয় জানে মারা ফেলা হবে, আর যদি মেয়ে তাকে বাঁচিয়া থাকবে। এমন মুহূর্তে মুসার মার গর্ভে থেকে মুসা ভূমিষ্ঠ হবে। ডেট অনুযায়ী ওই বাহিনীরা বাড়িতে উপস্থিত হয়ে গেছে। বাড়িতে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের মা পেরেশান। এক তো প্রসবে তার যন্ত্রণা, আরেক হলো আমার সন্তান যদি মেয়ে হয় দুনিয়াতে থাকবে, আর যদি ছেলে হয় ওই জালিমের ওই পুলিশ বাহিনী মেরে ফেলবে। ওই চিন্তা ফিকির করতে করতে হযরতে মুসা ভূমিষ্ঠ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মুসার মা যখন এরকম পেরেশানি করতেছেন, আল্লাহ বলেন ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, আমি আল্লাহ মুসার মার কাছে ওহী পাঠিয়ে দিলাম। এ মুসার মা, তোমার আর চিন্তা করতে হবে না, তুমি কোনো ভয় করিও না, তোমার সন্তানের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিলাম। আল্লাহ জানায়া দিলেন মুসার মাকে। এখানে আল্লাহ আওহাইনা বলেছেন, ওহী বলেছেন। যদি উনি মহিলার কাছে তো ওহী আসতে পারে না, কিন্তু ওনার কাছে একটা গায়বী আওয়াজ আসছিল। মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ বললেন, ওই গায়বী আওয়াজ দিনেওয়ালাম, এখন আমি কি করব? আপনি যে আওয়াজ দিলেন, আওয়াজে কি বলেছেন আমাকে বলেন। আবার আল্লাহ বলেন ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, আমি মুসার মার কাছে ওহী পাঠাইলাম। ও মুসার মা, তুমি তোমার সন্তানটাকে দাউ দাউ করে চুলায় আগুন জ্বলতেছে, ও আগুনের মধ্যে নিক্ষেপ করো। মুসার মা মনটা ঘাবড়াইতেছে, মহিলা মানুষ। আহারে, ওই ছেলেটার আগুনে মারমু, আর এদিক দিয়ে বাহিনী আসা অবস্থিত। আল্লাহ আবার ওহী পাঠাইলেন ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, আমি আল্লাহ মুসার মার কাছে ওহী পাঠাইলাম। ও মুসার মা, তুমি তোমার সন্তানকে আগুনে ফেলে দাও। আমি আল্লাহ আগুনকে নির্দেশ করব, মুসার একটা পশম পর্যন্ত ফুরাইতে পারবে না। আবার ওই বাচ্চাটাকে মুসার মা আগুনে নিক্ষেপ করলেন। ওই দিক দিয়া বাহিনী একটা আরেকটার উপরে হাসতে হাসতে পড়ে গেল। এইভাবে কয়, আমরা মারার দরকার কি, আগুন তো উড়াইয়া নিজের সন্তানরে তো নিজেই মারে ফেলছে, ঠিক না? ওই বাহিনীরা আস্তে আস্তে বের হয়ে গেল। আল্লাহ আবার বলেন ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, আমি আল্লাহ মুসার মার কাছে ওহী পাঠাইলাম। ও মুসার মা, তোমার হাতটা ওই আগুনের ভিতরে ফেলে দাও। তোমার হাতটা আগুনে দিলে তোমার সন্তানটাকে তোমার কোলে উঠায়া নাও। মুসার মা বলেছিল, ও বিশ্ববাসী রে, আমার হাতটা যখন আগুনে দিয়েছিলাম, আগুনের কোনো গরম লাগে নাই। এমন সুন্দর, এমন গ্রাম বের হতেছে, এমন সুন্দর বাতাস আমার আগুন এই হাতের মধ্যে লেগেছে, ওই বাতাস আমি পৃথিবীর কোথাও খুঁজে পাই না। এটাকে বলা হয় গায়বী আওয়াজ। এটা কি বলা হয়? তিনজন মহিলার মধ্যে একজন হলেন মুসার মা, আর একজন পুরুষের কাছে এইরকম আরেকটা গায়বী আওয়াজ এসেছিল। ইলকা আলাল কলব, অন্তরের মধ্যে আল্লাহ একটা বিষয় ফুটাইয়া দেন, তুমি এটা করো, তুমি এটা কি করো। তখন উনি হলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফকে যখন উলঙ্গ কইরা তার ভাইরা কুফে নিক্ষেপ করেছিল, তখন ইউসুফ কাঁদতেছিলেন। 7 বছরের বাচ্চা ইউসুফ কি বুঝে বলেন? কুফে ভরে কাঁদতেছে। আল্লাহ বলেন আওহাইনা, আমি আল্লাহ
ইউসুফের কাছে হুই করে পাঠাইলাম, অর্থাৎ গাইবি আওয়াজ ফুটায় উঠাইলাম, হে ইউসুফ তুমি কান দিও না, আমি আল্লাহ তোমাকে সময় মতো কূপ থেকে উঠাইব, অজানা একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বানাইব। তোমার বাবাকে যে 4টা স্বপ্নের কথা বলেছিলেন, ওই 4টে স্বপ্নের প্রেক্ষা বাস্তবায়িত হব। তাহলে এই জাতীয় আওয়াজ 4 জনের কাছে আসছিল, 3 জন হলো পুরুষ আর 1 জন হলো কি মহিলা। এই আওয়াজটাও এই হান্নার কাছে এসেছিলেন। আল্লাহ সেই কথাটা বলেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদআত ওয়ালাইসা যাকারু কাল উনসা। এ হান্না আর ইমরান তোমরা কান্নাকাটি করিও না। আল্লাহ ইলহামের মাধ্যমে জানায়া দিলেন, হে ইমরান এবং হান্না, তোমাদের যে সন্তান আমি দান করেছি এটা আমি আল্লাহ ভালো জানি। আমি কোন সন্তান তোমাদেরকে দিয়েছি, এই সন্তান অন্য অন্য সকল সারা পৃথিবীর নারী থেকে উৎকৃষ্ট, সারা পৃথিবীর পুরুষের চাইতেও দামি, সারা পৃথিবীর পুরুষের চাইতে ব্যতিক্রমী সন্তান আমি আল্লাহ তোমাকে দিয়েছি। জানিয়ে রাখো, ওই সন্তান দিয়া বাইতুল মুকাদ্দাসের খেদমত তুমি করাইতে পারবা। খুশি হয়েছে নি? ওরা খুশি হয়েছে। বাচ্চা হওয়ার পরে কি হয়েছে? খুশি হয়েছে। খুশি হওয়ার পরে এখন তারা বাচ্চার নাম রাখবে, মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। বাচ্চার নাম রাখলেন ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, তার নাম রাখলেন মারিয়া। তার নাম কি রাখলেন? মারিয়া। এবং বাচ্চার জন্য দোয়া করলেন। দোয়ার দিশান দেখেন, এরপরে কইতেছে কি, ও যুররিয়াতাহা, মরিয়মকে আল্লাহ শয়তানের দুকা থেকে তুমি হিফাজত করো, এবং তার ঘর থেকে যে সন্তানাদি হবে ওদেরকেও তুমি এই শয়তানের আশ্রয় থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে হিফাজত করো। আমরা কেউ বাচ্চা হলে দোয়া করিনি? নাম রাহিনী, সুন্দর নাম, ইসলামিক মেন্টের নাম। হুজুরের কাছ থেকে যাই না, ইসলামিক মেন্টের নাম রাহিনী। একবার হুজুরের কাছে গেছে, হুজুর আমার একটা ছেলে হয়েছে, নাম রেখে দিন। হুজুর বললেন, আমাদের প্রথম বাচ্চার নাম কি? ঘোরু। পরের নাম কি? তারু। পরে এটা হয়েছে 3য় নাম্বার, এটার নামটা রাখেন। কয়টার নাম রাখলেন? লারু। এটার সাথে মিলায়া, হ্যাঁ, আল্লাহর কোরআন কি শিক্ষা দেয়? বাচ্চা জন্মগ্রহণ করার পরে একটা সুন্দর তার নাম রাখতে হবে এবং ওই বাচ্চার জন্য দোয়াও করতে হবে। এটা আমাদের শিক্ষা। কে দিয়েছেন শিক্ষাটা? কে দিয়েছেন? আল্লাহ। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা জাকারিয়া। দ্বিতীয় দিন এই বাচ্চা নিয়া এরা বাইতুল মুকাদ্দাসে গেছে। কোন নাম্বার দিনে বাচ্চা হইল? বাচ্চার নাম রাখলেন, বাচ্চার জন্য দোয়া করলেন, এরপরে এই বাচ্চা নিয়ে তারা বাইতুল মুকাদ্দাসে গেছে। এদের কোমরে শক্তি আছে। কি শক্তি? গাইবি আওয়াজ। কি শক্তি আছে? গাইবি আওয়াজ আসছে। এখন ইমরান এবং হান্না এরা বাইতুল মুকাদ্দাস মরিয়মকে নিয়ে গেলেন। কুলের বাচ্চা, 2 দিন হয়েছে বাচ্চা। বাইরা ইমরান গেছেন, জাকারিয়া নবী আত্মীয় সূত্রে তো বাইরা বলছি না, বড় আফা গেছে। এখন অনেক খাবারের আইটেম করলেন, খাবারের আইটেম করে খুশি হইলেন। অনেকদিন পরে একটা বাচ্চা হয় না, হইছে, ঠিক না বে ঠিক? আপনারা খুশি হইলেন না? এরকম খুশি হয়ে খাবার দাবার খাওয়াইছে। খাওয়ানোর পরে কইতেছে আমরা তো আসছি। ইমরান বলতেছেন তার বাইরা জাকারিয়া নবীর কাছে, আমরা আসছি একটা উদ্দেশ্য নিয়ে। বলতেছেন কি উদ্দেশ্য? যে আমরা তো মান্নত মানছিলাম, আমরা তো বাচ্চা হয়েছে মরিয়ম, নাম রাখলাম, তারে নিয়ে আসছি বাইতুল মুকাদ্দাসের খেদমত করার জন্য। ইমরান এই কথা বলার পরে জাকারিয়া নবীকে, আমার বাইরা তো বয়স হয়েছে, মুরব্বী হইলে একটু মেজাজটা একটু করা সরসরা হয়ে যায় না, মনে বুঝ শক্তি কমে যা, মানে বুঝ শক্তিটা একটু কমে গেছে গা। বলেন কুলের বাচ্চা, ওরে তো আরেকজন লালন পালন করতে হবে, সে কি করে আবার ওই বাইতুল মুকাদ্দাসের খেতাবতি করবে, ঠিক না বে ঠিক? ওহির মাধ্যমে নিষেধ, মহিলারা কাজ করতে পারবে না। আর এলহামে বলতেছেন
বাচ্চা কি করতে পারবে? বাইতুল মুকাদ্দাসের খেতাবতি করতে পারবে। এরপরে ইমরান এই কথা বলার পরে জাকারিয়া নবী বললেন, আমি একটু পরামর্শ করে নিচ্ছি। বাইতুল মুকাদ্দাসের যারা ছিল খাদেম খুদ্দাম সকলকে নিয়ে পরামর্শ করলেন। পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত আসলো, এই বাচ্চা দিয়া বাইতুল মুকাদ্দাসের খেদমত করানো যাবে না। এক তো মহিলা, দ্বিতীয়ত হলো এটা 2 দিনের বাচ্চা, শিশু বাচ্চা, ওই বাচ্চা দিয়া খেতাবতির দায়িত্ব পালন করা যাবে না। বাইতুল মুকাদ্দাসের জারু দিতে পারবে না, তার খেদমত আর একজন করতে হবে। কিন্তু আপনি যে মান্যত মানিয়াছিলেন, আপনি যে বাচ্চা এই পর্যন্ত নিয়ে আসছেন, এটাই আপনার দায়িত্ব, মান্যত পুরা হয়ে গেছে। ঠিক না বে ঠিক? এই কথা কে বলছেন? মনে নাই? জাকারিয়া নবী বলছেন। কারে বলছেন? ইমরানকে। কাকে? মরিয়মের বাবার নাম পাইলাম ইমরান, মরিয়মের মার নাম কি পাইলাম? হান্না। মরিয়মের মার নাম কি? হান্না। মনে রাখবেন, মরিয়মের মার নাম ইমরান, হান্না। মরিয়মের বাবার নাম ইমরান। এই কথা বলার পরে এরা কয় না, আমরা কাছে শক্তি আছে, আমার কাছে কি আছে? গায়বী আওয়াজ আসছে। সেই কথাটা আল্লাহ বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। আল্লাহ বলেন, দুনিয়ার কোন নারী দ্বারা যদি বাইতুল মুকাদ্দাসের খেদমত করানো যায় না, কিন্তু আমি আল্লাহ মরিয়মকে বাড়ানোর মতো বাড়াইছি, মরিয়মকে সম্মান দেওয়ার মতো সম্মান দিছি। নাবাতান হাসানা ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। আল্লাহ কয়, আমি মরিয়মের মর্যাদা বাড়ানোর মতো বাড়াইলাম, বাড়ানোর মতো বাড়াইলাম। এখন জাকারিয়া নবী কইতেছে, এদের তো শক্তি আছে, এরা তো ক্ষমতা নিয়ে আইছে। ওই আল্লাহ জানায় দিছেন, যদিও কোনো নারী দ্বারা বাইতুল মুকাদ্দাসের খেদমত করানো যাবে না, কিন্তু এই নারী দ্বারাই বাইতুল মুকাদ্দাসের খেতাবতি করানো যাবে। এখন পরামর্শের মাধ্যমে যখন আল্লাহ মর্যাদা বাড়ায় দিলেন মরিয়মের, বাড়ানোর পরে এরা সবাই মরিয়মের দায়িত্ব নিতে চায়, যে আমরা মরিয়মের দায়িত্ব নিব। আল্লাহ যদি কারো সম্মান বাড়াকে কমাইতে পারবো? কমাইতে পারবো? পারবে না। আল্লাহ মরিয়মকে বলতেছেন, নাবা আমবাতাহা নাবাতান হাসানা, আমি বাড়ানোর মতো বাড়াইলাম মরিয়মের মর্যাদা সম্মান। আল্লাহ বাড়ায় দিলেন। এখন সবাই আল্লাহ জাকারিয়া নবীরে কইলেন, জাকারিয়া তুমি তো তার আত্মীয়। জাকারিয়া নবী কয়, আমি তার দায়িত্ব নিব। পাড়া প্রতিবেশী সবাই কয়, আমি মরিয়মের দায়িত্ব নিব। আল্লাহ জাকারিয়াকে জানায় দিলেন ওহির মাধ্যমে, ও জাকারিয়া তুমি দায়িত্ব পাইবা, কিন্তু সামনে তুমি অগ্রসর হইও না, পিছে পিছনে তাহো। ঠিক না ভাই? ঠিক। দায়িত্ব তো তুমি পাইবা। একটা সিস্টেম আল্লাহ জাকারিয়া নবীরে জানায় দিলেন, এক কাজ করো, লটারির ব্যবস্থা করে দেখো। কিসের ব্যবস্থা? লটারি। লটারির কথা কয়েকভাবে আসছে, তাফসীরের মধ্যে একভাবে আসছে, এক মুঠি কলম নিবা, এক জাতের কলম, এক কোম্পানির কলম, এক রকমের কালির কলম, এক দামের কলম নিয়ে একটা সুরহি সুঙ্গার ভিতরে ভরবা, বরিয়া একদিক দিয়ে মরিয়মের নাম লিখবা, এরপরে একটা একটা কলম ছাড়বা। এই কলমটা মরিয়মের নাম নিয়ে বাইসা থাকবো, সেই মরিয়মের দায়িত্ব নিবে। জানাইয়া দিছেন আল্লাহ। কে জানাইছেন? এইভাবে লটারি দেওয়া শুরু হলো। আল্লাহ বললেন, জাকারিয়া তুমি কিন্তু পরবর্তী কলম ঠান দিবা, আগে তুমি যাও না, তাহলে মাইন্ড করবো। একটা একটা কলম ছাড়লেন, একজন একজন করে নাম দেখে যে তলিয়ে যাইতেছে। একটা কলম বাকি আছে, লুকো একজন বাকি, আর বুঝার বাকি আছে নি? বাকি আছে। জাকারিয়া নবী বাকি, কলমে একটা বাকি। তখন জাকারিয়া নবী পাইলেন। এলাকাবাসী কইতেছে, হুজুর আগে তো কোন আমি নেব, হুজুর ওইছে না, আরেকবার একটু লটারিতে দেখি, হয়তো বুলটুল হইতে পারে। জাকারিয়া নবী বললেন, ঠিক আছে। আবার দিলেন। দ্বিতীয়বার দেওয়ার পরে জাকারিয়া নবীর কলম বাকি, একটা কলম বাকি, জাকারিয়া নবী বাকি। তৃতীয়বার আবার এলাকাবাসী সবাই বলতেছেন, হুজুর ও নবী শেষবারের মতো আরেকটা দেন, ওইটা দেওয়ার পরে আমরা আর আপনাকে বিরক্ত করব না। তৃতীয়বার লটারি দিলেন। তৃতীয়বারেও কার ভাগ্য পড়ছে?
আল্লাহ সেই কথাটা বলেন, ওয়াকাফালাহা জাকারিয়া, আমি মরিয়মের লালন পালনের দায়িত্ব জাকারিয়া নবীকে দিয়েছি। জাকারিয়া নবী মরিয়মের রক্ষণাবেক্ষণ করবে। সুবহানাল্লাহ কইতেন না? কে পাইলেন? মরিয়মের দায়িত্ব পালন করার জন্য পাইলেন কে? জাকারিয়া। জাকারিয়া নবী মরিয়মের দায়িত্ব নিলেন। জাকারিয়া নবীর দায়িত্ব নেওয়ার পরে উনি বাইতুল মুকাদ্দাসের পার্শ্বে, পূর্ব পার্শ্বে একটা ঘর বানায়া দিলেন। আল্লাহর ওলি নেই মরিয়ম, এইখানে আল্লাহর ইবাদত বন্দেগী করে জাকারিয়া নবী ঘরে লালন পালন করতেছেন। আস্তে আস্তে যখন একটু বড় হলো, মরিয়ম যখন কিশোরী থেকে তরুণী, তরুণী থেকে যুবতী, যুবতীর থেকে বুড়ি। মহিলাদের চারটা অবস্থা হয়, কয়টা? একটা হলো কিশোরী, এটা হলো শিশু, একবারে শিশু। এরপর হলো তরুণী, এটা কুরবুল বালেক। এরপর হলো পুরাপুরি যুবতী, পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক। এরপর হইল কি? বুড়ি। মরিয়ম যখন কিশোরী থেকে তরুণী হলেন, বাচ্চা মানুষ খালার বাসায় তাকে খাবার দাবার খায়, খালা খাবার খাওয়ায়। ছোট বাচ্চা হাঁটতে যায়, খালুজানের হাতে দইরা মসজিদে গিয়াই একটা জারু ফাই বেটি জারু আরম্ভ করে দিকে হইতেছে নি খেদমত হইতেছে। এরপরে মেয়েটা যখন পরিপূর্ণ তরুণী হয়ে গেল, শরীয়তের পরিভাষায় কুরবুল বালেগ হলে মেয়েটা পরিপূর্ণ শরী বিধান তার উপর আরবিত হয়ে যায়। একবারে সে পর্দা পুশিদাভাবে থাকতে হবে। মরিয়ম এখন বড় হলেন, তরুণী হয়ে গেলেন। তখন মরিয়মকে তার খালুজান একটা বাসা বানায় দিলেন বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিক দিয়া। ওইখানে জাকারিয়া নবী খাবার নিয়ে দেয়, টেবিন বক্স দিয়া খাবার দেয়, বাহির দিয়ে তালা মাইরা রাখে। খাবার দিয়া আবার আল্লাহর নবী আসেন ঘরের ভিতরে, টিফিন বক্স দিয়ে খাবার দেন। এইভাবে খাবার দেন, প্রতিদিন আসা যাওয়া করেন। আল্লাহর পয়গম্বর হযরতে জাকারিয়া নবী হঠাৎ করে একদিন দূরবর্তী এলাকা দাওয়াত দিতে গিয়েছিলেন। দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়াতে পাঠাইছেন কি পাঠাইছেন না? প্রত্যেকটা নবীকে দায়িত্ব দিয়ে পাঠাইছেন আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার জন্য। জাকারিয়া নবী দাওয়াত দেওয়ার জন্য দূরবর্তী একটা এলাকা গেলেন। এলাকা যাওয়ার পরে সবাই পরামর্শ করে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আমাদের সভাপতি সাহেব কে যদি আপনি দাওয়াত দেন, সে যদি ইসলাম গ্রহণ করে, আমরা এখানে যারা আছি সবাই ইসলাম গ্রহণ করব। জাকারিয়া নবী বলতেছেন, ঠিক আছে। সভাপতি সাহেব কোথায়? যে উনি এক জায়গায় গেছে, আসবেন কোন সময়? যে বিকালে আসা পড়বো। সকালে গেছেন দাওয়াত দিত, বিকালে আসে নাই। কম সকালে ইনশাল্লাহ আসা পড়বো। নাকি দূরে গিয়ে কোথাও থাকে না? দূরে গিয়ে কোথাও কি করে না? সকালে আয়সা পড়বো। সকালে আসে নাই, কৌনি দুপুরে আয়সা পড়বো। আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে ইসলামের পথে আনার জন্য ওই লুপটা তার অন্তরের ভিতরে ছিল। আল্লাহর নবী দাওয়াত দেওয়ার জন্য দাঁড়ায় ছিলেন। অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করার পরেও আসতেছে না। উনি চাইতেছেন উনি আসুক, আমি উনাকে দিনের দাওয়াতটা দেওয়ার পরে যাব। ওই দিক দিয়া মরিয়মকে ঘরের ভিতরে তালাবদ্ধ ঘরের ভিতরে মরিয়ম আসে না নাই? 3 দিন হয়ে গেল, 3 দিন পর্যন্ত আসে নাই। জাকারিয়া নবী ভাবতেছেন আমি দাওয়াতটা দেই, এরপরে যদি ইসলাম গ্রহণ করে এতগুলো মানুষ হেদায়েতের পথ পেয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এই জন্য উনি অপেক্ষা করতেছিলেন। কিন্তু সভাপতি সাহেব গেছে, আর তো আসে না। ওই দিক দিয়ে উনি ব্যর্থ হয়ে আসলেন। আসিয়া উনি পেরেশান, আহারে আমার মরিয়ম মনে হয় না কায়া মারা গেছে। কারণ তালাবদ্ধ করে তালা খুলতেও পারবে না, টিফিন বক্স নিতেও পারবে না, খাবারও দিতে পারবে না। 3 দিন পর্যন্ত মরিয়ম না খায়া আছে। উনি ভাবতেছেন, জাকারিয়া নবী ভাবতেছেন, আমার মরিয়ম মনে হয় না খায়া মারা গেছে। আল্লাহ বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب
কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, জাকারিয়া নবী যখন পেরেশানি হইয়া মিহরাবে প্রবেশ করলেন, তালা খুলিয়া মরিয়মের রুমে ঢুকলেন। ঢুকার পরে উনি ওয়াজাদা ইনদাহা রিজকা, সেখানে তিনি অনেক রিজিক পাইলেন। ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, বিভিন্ন মৌসুমিক অমৌসুমিক অনেক ফল, যেইগুলি এখন মৌসুমে নাই। কাঁঠাল আছে এখন, আম সারা দুনিয়া গুজ্জা, একটা ভাই ভাই নি সারা পৃথিবী গুজ্জা, আম নাই, কাঁঠাল নাই, এরকম অনেক অমৌসুমিক ফল, যেই ফলগুলা এই মরিয়মের ঘরের ভিতরে গিয়া দেখেন একটা টেবিলের মধ্যে খাঞ্চা ভরপুর, এত প্রকারের ফল, এত সুন্দর খাবার, এত খাবার, এত খাবার। মরিয়মকে উনি জিজ্ঞাসা করলেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, হে মরিয়ম, আমি তালাবদ্ধ করে তালা মেরে ঘর থেকে তোমাকে রেখে গিয়েছিলাম। তালাবদ্ধ ঘরের ভিতরে কেউ ঢুকতে পারে নাই, কেউ আসতে পারে নাই। এই ফল ফুড কোথায় থেকে আসলো তুমি বলো? মরিয়ম বলেছিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ও কালুজান, আল্লাহর পয়গম্বর, আল্লাহর বান্দিকে যদি আল্লাহ জান্নাতি রিজিক দেয়, এমন আল্লাহর জিব্রাইলের মাধ্যমে এই রিজিক পাঠিয়েছেন। ও খালুজান, জানিয়ে রাখো, আল্লাহর পয়গম্বর অর্থাৎ আল্লাহর ফেরেশতা যদি জান্নাতি খাবার নিয়ে আসে, ও খালুজান জানিয়ে রাখো, দুনিয়ার তালা তাদেরকে আটকাইতে পারে না। মরিয়ম বললেন, ও খালুজান, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই সবগুলি কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ আমাকে এইগুলি দান করেছেন। এই ফল কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। মরিয়ম বলতেছেন, মাইয়াশাউ বিগাইরি হিসাব। মরিয়ম বললেন, ও খালুজান, আল্লাহ যাকে রিজিক দেন বেগাইরে হিসাব দান করেন, কোনো হিসাব থাকে না। আল্লাহ এই কথাটা বলেছেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার কোরআনে মরিয়মের আলোচনা করেছি। কি আলোচনা করলেন? মরিয়মের বাপ পরিচয় দিলেন, মরিয়মের মা পরিচয় দিলেন। মরিয়মকে কেউ লালন পালনের দায়িত্ব নিতে চায় না, মরিয়মকে বাইতুল মুকাদ্দাসের খেতাবতির দায়িত্ব দিতে চাই না। আমি আল্লাহ মরিয়মকে নাবাতান হাসানা, এমন ভাবে তার মর্যাদা বৃদ্ধি করলাম। এরপরে আমি আল্লাহ এই মরিয়মকে জান্নাতি ফল তাকে এখানে খাওয়াইলাম। এতগুলি আলোচনাকে আল্লাহ এক কথা বলতেছেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম। এতটুকু যে আলোচনা করলাম, এই সমস্ত আলোচনাটাকে আল্লাহ শুধু একটা কথাতে বুঝাইছেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম। আমি আমার কিতাবে, আমি আমার কোরআনে মরিয়মের আলোচনা করেছি, তুমি তা স্মরণ করো, তোমরা তা স্মরণ করো। তো মরিয়মকে আল্লাহ জান্নাতি ফল খাওয়াইছে না? ও নারী জাতি, এটা হলো মহিলা মাদ্রাসা, এটা হলো জান্নাতি অর্থাৎ মহিলা মাদ্রাসা। পৃথিবীতে আল্লাহ ওই নারী জাতিকে জান্নাতি ফল খাওয়াইছেন। ও মা জাতি, তোমরা হলো জান্নাতি ফল খাওয়া জাতি। তোমরা জান্নাতি ফল খাইছো দুনিয়াতে। দুনিয়াতে নারীরা জান্নাতি ফল খাইছেন। কে খাওয়াইছেন? আল্লাহ। আল্লাহ নারীদেরকে ইজ্জত দান করেছেন, মর্যাদা দান করেছেন, সম্মান দান করেছেন। আমার আগে মৌলানা রায়হান আব্দি সাহেব সুন্দর আলোচনা করেছেন, ঠিক না বেঠিক? হ্যাঁ, নারীরা হইল ফ্যাক্টরি, গোডাউনের ফ্যাক্টরি। ফ্যাক্টরির মাল যদি ভালো না হয়, ফ্যাক্টরি ভালো নইলে মাল কিন্তু সাপ্লাই ভালো হবে না। প্রত্যেকটা নারী যদি ওই মরিয়মের মতো হতে চাও, মরিয়ম যেইভাবে তার তালাবদ্ধ ঘরের ভিতরে রয়েছে, যেইভাবে ইবাদত বন্দেগী করেছে, বর্তমান জামানায় যদি নারীরা এরকম মরিয়মের আদর্শবান হতে পারে, মরিয়ম যেইভাবে নিজের জীবনকে পরিচালনা করেছে এইরকম ভাবে যদি পরিচালনা করতে পারে, আজও আল্লাহ ওই জান্নাতি ফলেই দুনিয়াতে খাওয়াইব, ঠিক না ঠিক? এই মরিয়মের আদর্শ চরিত্র গঠন করার জন্য ইসলাহুল উম্মাহ ফেরুজা মহিলা মাদ্রাসা আছে না নাই? ওইখানে যদি আপনার মেয়েকে পড়াশোনা করান, সে আয়েশার মতো হবে, সে বিবি মরিয়মের মতো হবে, ঠিক না বেঠিক? সন্তানাদি পড়াবেন তো?
এই এতটুকু আলোচনাকে আল্লাহ বললেন ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম। আয়াতের প্রথম অংশ সংক্ষিপ্ত আকারে গেলাম, দুই ভাগে ভাগ করছিলাম, মনে আছে না আপনার? আর মনে আছে? আল্লাহ মরিয়মকে জন্ম করাইলেন, জন্ম দেওয়ার পরে আরো অনেক ঘটনা ঘটাইলেন। এই সব করার পরে মরিয়ম এখন পরিপূর্ণ যুবতী হয়ে গেলেন। কি হয়ে গেলেন? তরুণী, কিশোরী থেকে তরুণী, তরুণী থেকে হন হয়ে গেলেন যুবতী। কি হয়ে গেলেন? এই যে 16 নম্বর আয়াত থেকে নিয়ে 33 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ মরিয়মের আলোচনা করেছেন। কার আলোচনা? মরিয়মের আলোচনা। ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। এই যে বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে একটা ঘর বানিয়ে দিয়েছিলেন, মরিয়মের গোসলখানা বানিয়ে দিলেন। আল্লাহর ওলি মরিয়ম, আল্লাহর ওলিনী মরিয়ম এই ঘরের ভিতরে থাকে, খাবার দাবার খায়। ওই পাশে একটা গোসলখানা বানিয়ে দিলেন দূরে। আল্লাহর ওলিনী মহিলা যখন কাইকুলার সময়, দুপুরে কাইকুলার সময় হতো, এমন মুহূর্তে ওই খাদিম কুদ্দাম যারা বাইতুল মুকাদ্দাসে ছিল সবাই যখন ঘুমায়া যাইতো, আল্লাহর ওলিনী ওই মহিলা অর্থাৎ মরিয়ম ওই গোসলখানা গিয়া গোসল করে আসতেন। গোসল করে কি করতেন? মাখানান শারকিয়্যা। উনি যখন একবারে পরিপূর্ণ যুবতী হলেন, যুবতী হওয়ার পরে প্রথম মাসের প্রথম মেন্স হয়েছে মরিয়মের। কি হয়েছে? প্রথম মাসিক প্রথম হয়েছে। ওইখান থেকে পবিত্র হওয়ার জন্য হযরতে মরিয়ম ওই গোসলখানায় গেলেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবাম ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। আল্লাহ বলেন মরিয়ম যখন পরিপূর্ণ যুবতী হলেন, প্রথম মাসের প্রথম মেন্স হল, ওই মেন্স থেকে পবিত্র হওয়ার জন্য সে পর্দাবৃত করলো, ওই গোসলখানায় গোসল করতে প্রবেশ করলো। গোসলখানা কি করছেন? প্রবেশ করছেন ওইখান থেকে পবিত্র হওয়ার জন্য। আল্লাহ বলেন ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। আল্লাহ বলেন আমি আমার জিব্রাইলকে, রূহকে অর্থাৎ জিব্রাইলকে পাঠাইলাম। কোন ডিজাইনে পাঠাইলাম? বাশারান, মানব আকৃতিতে। একজন 25 বছরের যুবক যেরকম টকবক শক্তিশালী থাকে, যেরকম সুন্দর থাকে, এইরকম একজন যুবক আকৃতি ধারণ করিয়া আমি মরিয়মের গোসলখানায় জিব্রাইলকে পাঠাইলাম। সুবহানাল্লাহ কইতেন না? মরিয়ম যখন গোসলখানা থেকে গোসল করে পবিত্র হইয়াম, গোসলখানা থেকে বের হবেন, এমন মুহূর্তে গোসলখানার দরজার মধ্যে গিয়া জিব্রাইল দাঁড়ানো। জিব্রাইল কি? فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। মরিয়ম কি অবস্থাটা হয়েছিল? গোসলখানা থেকে দরজা খুলে দেখে একজন যুবক। উনি তো যুবকটাকে গালিও দিতে পারতেন। আমরা দেশের বেটে নিলে গেল সুবহানাল্লাহ, যারা দূরে থেকে ভাই নাই রেখা আছে আই লাভ ইউ কই থাকলো, ঠিক না? ঠিক। হযরত আয়েশা বলছেন আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ, 5 মিনিট 2-3 মিনিটে আমি গোছায় ছেড়ে দিব। তো মরিয়ম ওই মহিলাটাকে গালি দিতে পারতেন, গালি দেয় নাই। বলতে পারতেন তুমি এখানে কেন আসলা, কার অনুমতিতে আসছো, বাপ মা তুলে গালি দিতে পারতেন, দেয় নাই। না দিয়া বিশ্বের সমস্ত নারীদেরকে মরিয়ম একটা শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা? قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। মরিয়ম বলতেছেন সর্বপ্রথম আমি আল্লাহর কাছে পানা চাই, এরপরে আমি তোমাকে বলি ইন কুনতা তাকিয়া, যদি তুমি আল্লাহকে ভয় করো, যদি তুমি জাহান্নামকে ভয় করো, আমার গোসলখানা থেকে বের হয়ে যাও। গালি দিছেন না উত্তম আচরণ করছেন?
এই কথা কে বলছেন? মরিয়ম। এই কথা বলার পরে যিনি দাঁড়ায় রইছেন উনি বলতেছেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। যিনি দাঁড়ায় রয়েছেন উনি বলতেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত, আমি আসছি তোমাকে পুত পবিত্র সন্তান দেওয়ার জন্য। মরিয়ম বলতেছেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া। মরিয়ম বলতেছেন, আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমি ব্যভিচারকারিণী নয়, আমার কি করে সন্তান হবে? ক্বালা কাযালিক। জিবরাইল বলেন, এইভাবে হবে। এই আয়াতের ব্যাখ্যায় দুইটা মত আসছে। একটা হলো তাফসীরুল্লাহ লেখেন, হযরতে জিবরাইল মরিয়মকে বললেন, মরিয়ম তুমি হা করো, মরিয়মকে ফু দিছেন। আরেক কিতাবের মধ্যে আসছে একটা ফুল গ্রান শুকায়া দিছেন, নাকের মধ্যে নিয়ে নিছেন, এরপরে ফাহামালাতহু, মরিয়ম হামল হয়ে গেছে। এ পর্যন্ত আমার শেষ। আচ্ছা, আল্লাহ তাআলা হুজুর হযরত আয়া পড়ছেন, আমার উস্তাদ সমতুল্লাহ ওনারে বসায়া কয়েকটা কথা বললাম। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা মা বোনকে এই মরিয়মের